এ পি জে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন 15 অক্টোবর 1931 সালে ভারতের রামেশ্বরম শহরে। তার পুরো নাম ছিল আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। তার বাবা ছিলেন একজন নৌকা মালিক এবং খুব সাধারণ মানুষ। পরিবারে খুব বেশি টাকা পয়সা ছিল না। ছোটবেলায় কালাম সাহেব অনেক কষ্ট করে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি স্কুলে পড়ার পাশাপাশি সংবাদপত্র বিক্রি করতেন, কারণ পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। কিন্তু তিনি পড়াশোনা খুব ভালোবাসতেন এবং স্বপ্ন দেখতেন বড় বিজ্ঞানী হওয়ার। স্কুল শেষ করে তিনি পড়াশোনা করেন সেন্ট জোসেফস কলেজ, তিরুচিরাপল্লী। পরে তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়েন মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি এ। এই সময় থেকেই তার মনে স্বপ্ন জাগে বিমান ও রকেট তৈরি করার। পড়াশোনা শেষ করে তিনি কাজ শুরু করেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো তে। তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3 তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে তিনি কাজ করেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO তে এবং ভারতের মিসাইল প্রযুক্তি উন্নয়নে বড় ভূমিকা রাখেন। এই কারণে তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। 2002 সালে তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ছিলেন ভারতের এমন একজন রাষ্ট্রপতি যাকে সাধারণ মানুষ খুব ভালোবাসত। তিনি অনেক বিখ্যাত বই লিখেছেন, যেমন উইংস অফ ফায়ার, ইগনাইটেড মাইন্ডস। এই বইগুলো তরুণদের স্বপ্ন দেখতে ও বড় হতে অনুপ্রেরণা দেয়। 27 জুলাই 2015 সালে তিনি বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেদিনই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো ভারত শোকাহত হয়। তিনি বলেছিলেন, স্বপ্ন সেই নয় যা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো সেই যা আমাদের ঘুমাতে দেয় না।